on my mind when I see the kind of death. انسان شریف روی کار آمده. ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর জবাবে উত্তাল বৈশ্বিক রাজনীতি। এই বুঝি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে ট্রাম্পের ইরানে হামলার পরিকল্পনা ও বিক্ষোভকারীদের সমর্থন, আর অন্যদিকে ট্রাম্পকে ক্ষমতাচ্যুতের হুঁশিয়ারি। এসব ঘটনার মাঝে এবার ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। বৃহস্পতিবার প্রকাশ্যে তিনি এমন হুমকি দেন। তিনি বলেন, ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, আমরা তার ওই হাত ও আঙ্গুল কেটে ফেলবো। এছাড়া এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরান তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলেও হুঁশিয়ারি দেন বিপ্লবী গার্ডের এই জেনারেল। তিনি আরো বলেন, যদি আমরা সামনের দিকে যাই তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমরা যে সংযম ও কৌশলগত ধৈর্য প্রদর্শন করেছি আপনি সেগুলোকে বিবেচনায় নিচ্ছেন না। এই মুহূর্তে থামুন, পিছিয়ে যান, নয়তো এই অঞ্চলে আপনাদের কোনো ঘাঁটি সুরক্ষিত থাকবে না। এদিকে জানা গেছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলগুলোর দেশের প্রচেষ্টায় ইরানে হামলা চালানোর পরিকল্পনা বাদ দিয়েছেন ট্রাম্প। এছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে জানিয়েছেন তার হামলা চালানোর পরিকল্পনা নেই। তবে ট্রাম্পের এমন আশ্বাস বিশ্বাস করছে না ইরান সরকার, কারণ গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা চলার সময়ই ইরানের দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায়। এছাড়া এর আগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরো বাড়লে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছিলেন কাতার। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযান এবং এর প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক হস্তক্ষেপের হুমকির পর এই উদ্বেগ প্রকাশ করে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেন, এই অঞ্চলে যে কোনো ধরনের উত্তেজনা স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়েও ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাই কাতার এমন পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরো বলেন, গত বছরের জুনে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল। তার আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে। ওই নজিরবিহীন ঘটনার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করেছিলেন কাতার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।